দখল দূষণ আর অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণে খুলনার মানচিত্র থেকে হারাতে বসেছে অসংখ্য নদী। যেগুলো টিকে আছে সেগুলো ধুঁকছে নাব্যতা সংকটে। এতে একদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে বন্ধ হচ্ছে অনেক নৌরুটও। নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় নানা পরিকল্পনা হাতে নিলেও হয়নি সমস্যার সমাধান। খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের বিভাগীয় শহর খুলনা বৃহত্তর উপকূলীয় অঞ্চল দ্বারা বেষ্টিত। জেলার রূপসা, ডুমুরিয়া, কয়রা, দাকব সহ ৯ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ৩৭টি নদ নদী। তবে উৎসমুখে বাঁধ, প্রভাবশালীদের দখল আর কলকারখানার বর্জ্য সহ নানা কারণে এসব নদীর ৮০% এখন অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় যেসব নদীতে চলতো বড় বড় নৌযান, সেগুলোতে এখন ডিঙি নৌকাও চলা কঠিন। অনেক নদী আবার পরিণত হয়েছে মৃতপ্রায় খালে। এতে জেলেদের কমেছে কর্মসংস্থান, শুকনা মৌসুমে ফসল চাষে পাওয়া যায় না পানি। আবার বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বিল ডাকাতিয়া সহ আশপাশে যে বিলগুলো আছে সবই পানির তলে। সরকার বাজেট দিচ্ছে, এই কন্ট্রাক্টর পকেট বাড়ি করতেছে। সম্প্রতি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়া শালতা নদীর ১.৩ কিলোমিটার খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে কাজ নিয়ে নানা অভিযোগ তোলেন এলাকাবাসী। কন্ট্রাক্টর বা পানি উন্নয়ন বোর্ড এরা যে কাজটা করতেছে তো ফিরে ডবল আবার টাকা লাগবে। জোয়ারের পানি হলে কিংবা বর্ষা হলে ধুয়ে সেই গেটের মুখেই পড়তেছে। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কিছু নদী খনন ও দখলমুক্ত করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিল ডাকাতিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে জলাবদ্ধতা নিরসনের জন্য ৪৮ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্প আছে নদী এবং অবৈধ ইস্তেমাল দখলমুক্ত আর কি, এটা শালতা ৯ কিলোমিটার। ওটা ডিপিপি পাস হয়েছে, আমরা টেন্ডার করেছি, তো আজকে কাজ শুরু হবে। নদী রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, আর টিভি।